আপনি খালি জনগণকে চুষবেন কতক্ষণ রে ভাই? বিএনপি ক্ষমতা এসেছে মাত্র 100 দিন, এর কাছে কিন্তু আলাদা দিনের প্রদীপ নেই। আমি দেখতে চাই আপনি আইনের শাসন বলেন, কথাটা ইচ্ছে করলে কি পারা যায়? এখন আপনি আইনের শাসন, মানবাধিকারের কথা বলেন, ইচ্ছে করলে লুটের বেলায় লুটের বেলায় আপনি ধরিত আপনি এখন সাধারণ লোকের মতো বয়ান দিয়ে রাখলেন, আপনি লুকটা এখন আপনি আরো 100 কোটিকে ব্যয় করবেন কি জন্য? বিদেশি টাকা বেলিভিট না, আপনি বুঝাই দিচ্ছেন যে এই টাকাটায় আরেকটা গ্রুপ আরেকটা শ্রেণী ধনী হবে। আমাদের বিদ্যুৎ সংকট যথেষ্ট আছে, এখনো আমাদের কাছে আছে যে 12 ঘন্টা 14 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা এক এক জায়গায় বিদ্যুৎ থাকে না, মানে আউটসাইড ঢাকা শহরে মনে করেন কাভার করে রাখা হয়, প্রয়োজনও আছে, নাই যে তা না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিদ্যুতের প্রচুর লোডশেডিং, এবং এই লোডশেডিং কেন? আমাদের ক্যাপাসিটি চার্জ যাচ্ছে, ওইদিকে বিদ্যুৎ উৎপাদনের যে আমাদের ক্ষমতা ওই পরিমাণ লাগে না, যে পরিমাণ লাগে সেটুক হয় না, মানে এই যে কতগুলা বাজে পরিস্থিতি। এবং তার ভিতরে আপনি যদি বিদ্যুৎ বিল বাড়ান, আপনার সবটা কিন্তু একটা যৌক্তিক ব্যাখ্যা দিলে আমরা খুশি। আপনি বিদ্যুৎ বিল বাড়াবেন, ভালো কথা। এদিকে বিদ্যুৎ মন্ত্রী আবার বলতেছে কোথাও কোনো লোডশেডিং নাই। এই কথাটা বলার পর যদি আমি এই কথাটা বলি, তাহলে যদি বলে যে কোথায় লোডশেডিং দেখাও, দেখা গেল লোডশেডিং আমি দেখাইতে গেলাম যে আমার নিয়ে যাবে কুমিল্লা 14 গ্রাম, ওই লোডশেডিং চলতেছে, আমি যাইতে জন্য বিদ্যুৎ আইসে পড়বে। কারণটা আমি কেন বলি যে আমরা যেটা বলতেছি ভাই, আমাদের কাছে একটা জরিপ আছে, আপনি বিদ্যুৎ বিল বাড়াবেন বাড়ান, কিন্তু আপনার যৌক্তিক ব্যাখ্যা লাগবে যে আপনি বাড়াচ্ছেন কেন। আপনি যদি গ্রাহকরে সঠিক ব্যাখ্যা দিতে পারেন, এবং এটা যদি এমন হয় যে বিদ্যুৎ বাড়াইতে দিতে এই কারণে, অথবা আপনার টাকা দরকার অন্য খাতে ব্যয় করবেন, সেই ব্যয়ের খাতটা খুব সুন্দর, এই কাজ হবে। কিন্তু শুধু যদি বাড়ান, এই দেখেন আপনি তেলের দাম বাড়াবেন না বলতে গিয়ে একবার লিটারে 20 টাকা, তারপরে 5। ভাই এটা তামাশা না তো, 25 টাকা পার লিটার বাড়ানোটা। আমি সরকারের, এটা আমি বলবো সরকারের গবেষণা করা উচিত, বললেই বাড়িয়ে দেবেন এবং তার সাথে আপনি ব্যাখ্যা নেন। আমি যে বাড়াবো, এই যে বিদ্যুৎ বিল এখন বাড়াবো, কিসের ভিত্তিতে বাড়াবো? লোডশেডিংয়ের প্রবলেম আছে, আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, মানে ওইগুলো যদি আপনি বাদ না করতে পারেন, আপনি খালি জনগণকে চুষবেন কতক্ষণ রে ভাই? আমি যদি সীমার বাইরে চলে যাই, আমি বিদ্যুৎ পাইলাম না, লাইন বিল দিলাম না, লাইন কেটে দিলেন, কয়টা লাইন কাটবেন রে ভাই? কয়টা লাইন কাটতে গেলে তো গাড়ির তেল লাগে। আমি সেই অর্থে বলছি আপনি বাড়ান, কিন্তু আপনি জনগণের, সরকারের প্রথম কন্ডিশনই হলো জনগণকে ভালো রাখবেন। জি, আপনি একটু শেষ করেন না। আমার বক্তব্যটা হচ্ছে যে দেখেন, আপনি বিদ্যুতের জন্য দাম বাড়াবেন বা তেলের দাম বাড়াবেন, আপনি সবকিছু যৌক্তিক কারণ কিন্তু লাগবে। আমরা যেমন ধরেন কলেজ ইউনিভার্সিটির বিল বাড়া, আমরা কিন্তু আন্দোলন করি, কিন্তু পারি না কেন? এদের উপরে যারা চাপ প্রয়োগ করবে সেটা কিন্তু সরকার। একইভাবে যদি আপনি এই বিদ্যুতের ক্ষেত্রেও আসেন, আপনি যদি যৌক্তিক কারণ থাকে আপনি বাড়াবেন, কিন্তু তার সাথে তো আপনার দেশের জনগণের আর্থিক অবস্থা, রাষ্ট্রের আর্থিক অবস্থা সব কিছু দেখতে হবে। যেমন আপনি একটা বাজেট দিতে যাচ্ছেন, বিশাল বড় একটা বাজেট দিতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনি কোন কোন খাতে ব্যয় হবে সেটা অলরেডি লিখে ফেলছেন, কিন্তু কোন কোন খাতে আয় হবে এখনো লিখতে পারেননি। তো একইভাবে জনগণের বেলায় ভাববেন যে সে যে আপনাকে বিদ্যুৎ বিল দিবে সেটা খরচের খাত, তার আয়ের খাতটা সেটাও রাষ্ট্রের দেখতে হবে। বিদ্যুতের দাম বেড়েছে, এটা একজন নাগরিক হিসেবে আমরা মনে করি নিশ্চয়ই আমাদের জন্য একটা অস্বস্তি ব্যাপার, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে বাস্তবতার নিরিখে তো আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি দেখেন এই বিদ্যুতের অবস্থা কেন তৈরি হলো। আমি নিশ্চয়ই রাজ্জাকি ভাইয়ের মতো একজন সচেতন মানুষ, নিশ্চয়ই সেটা তার অবগত আছে। আপনি দেখবেন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম রেন্টাল কুইক রেন্টাল একটা প্রকল্প আপনি শুনেছিলেন, মানে দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সেখানে এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট 2010 পাশ করেছিল, নির্মাণী অধ্যাদেশ যেটার মতো। অর্থাৎ আপনি চুরি করেন, যা করেন, আপনার কোনো বিদ্যুতের ব্যাপারে কোনো মামলা করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রর পৃষ্ঠপোষকতায় আপনি চুরির একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন, সেদিন লুটের একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। বিএনপি দেখবেন এই রাষ্ট্রর দায়িত্ব পাওয়ার পর প্রথমেই বলেছে না, এই এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট বাতিল করে দিয়েছে নাই। আর রেন্টাল কুইক রেন্টাল আপনি দেখেন এই চুক্তিগুলি করে গেছে শেখ হাসিনা, যে আপনার কাছে নিশ্চয় মনে আছে আওয়ামী লীগের আমলে খুব একটা বাহাবা নিয়ে তারা খুব গর্ব করে বলতো যে আমরা 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। আপনার সক্ষমতা, আপনার উৎপাদন কিন্তু করেনি, সক্ষমতা। এখন এই সক্ষমতা অর্জনের জন্য তারা তো এই যে প্রাইভেট কোম্পানিগুলির সাথে তাদের চুক্তি করতে হয়েছে যে তুমি আমাকে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে দেবে, এবং যার জন্য কিন্তু একটা মূল্য নির্ধারণ করা হয়েছে। যেমন আমি যতদূর আমার কাছে যে তথ্য আছে
যে 1 মেগাওয়াট বিদ্যুৎ যদি আপনি রেন্টাল কুইক রেন্টাল থেকে কেনেন 16 টাকা থেকে 27 টাকা 10 পয়সা পর্যন্ত আপনাকে কিনতে হয়েছে। আমি সর্বশেষ যেটা জানি যে সামিট পাওয়ারের ফার্নিশ অয়েলের যেই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল শেখ হাসিনার আমলে 27 টাকা 10 পয়সা আপনি তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার জন্য আপনি চুক্তি করেছেন। কিন্তু মজার ঘটনাটা এখানে আপনি 1 মেগাওয়াটও বিদ্যুৎ নাই কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে, যেটাকে আপনি বললেন ক্যাপাসিটি ট্যাক্স, ক্যাপাসিটি চার্জ, ক্যাপিটাল চার্জ, যেটা আমরা ভাড়া বলি, ভাড়ার টাকা। অথচ আপনি দেখেন আমাদের বাংলাদেশে বিদ্যুৎ যাবে না, এটার জন্য আমাদের দরকার 17,000 মেগাওয়াট সর্বোচ্চ। তাহলে হোয়াই আমি কেন 27,000 করলাম? অর্থাৎ এই চুরি ডাকাতির একটা পতন মুক্ত করে, যার জন্য আমরা দেখেছিলাম এই সরকার সভা দেবপ্রিয় ভট্টাচার্য যে একটা দুর্নীতির খতিয়ান প্রকাশ করেছে, সেখানে মনে আছে যে 1 লক্ষ কোটি টাকা এখান থেকে চলে গেছে বাইরে, এই যে রেন্টাল কুইকরেন্টালের টাকাগুলি। এবং কারা নিয়েছে সে লিস্টগুলোও দিয়েছে, সামিট পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, আপনার ওই যে অটোবির মতো একটা ফার্নিচার তৈরি করে তারাও এই ব্যবসা করেছে। সুতরাং এই যে চাপটাকে কিন্তু বিএনপি ক্ষমতা এসেছে মাত্র 100 দিন, এর কাছে কিন্তু আলাদা দিনের প্রদীপ নেই। আপনি ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে করতে হয়। আমরা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছি, সকল দেশ প্রায় বলতে গেলে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম। আপনি আমেরিকার মতো যা বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি যাদের, তারা 5% বাড়িয়েছে, চায়না 30% বাড়িয়েছে, কম্বোডিয়ার 68% বাড়িয়েছে। এভাবে যদি আমরা সারা বিশ্ব দেখি তারা সবাই দাম বাড়িয়ে, আমরা কিন্তু বাড়াই নেই। বরং আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে যতটুকু বাড়ছে আপনি বলছেন ওই তুলনায় বাড়েনি আর কি, বাড়াই নেই আমরা। আমি বলতেছি তারপর আমরা করেছি কি 167 কোটি টাকা প্রতিদিন আমরা কিন্তু ভর্তুকি দিয়ে আমরা অব্যাহত রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বিআরসির গতকালকে যদি আপনি দাম বাড়ানোর পর যদি চেয়ারম্যানের বিবৃতি দেখেন যে এই দাম বাড়াবার পরও আমাদেরকে 41,000 কোটি টাকা তারপরে ভর্তুকি দিতে হবে, 41,000 কোটি টাকা। এখন এখানে যদি আমরা সমন্বয় না করি তাহলে অর্থনীতির ক্ষেত্রে বিরাট একটা চাপ পড়ে যাবে, যার কারণে আপনি সহনশীল যাতে জনগণের এবং আপনি দেখবেন সাধারণ নিম্ন শ্রেণীর লোকের উপর যাতে এই ভর্তুকি এই যে প্রেশারটা না পড়ে, তার জন্য আপনি দেখছেন কালকে 75 ইউনিট পর্যন্ত আপনার কিন্তু দাম কার্যকরী হবে। সুতরাং আমরা সামগ্রিক বিচার মিলিয়ে যা না পারা যায় এই কারণে দামটা বাড়ানো হয়েছে, এইটা রিয়ালিটি আমাকে বুঝতে হবে। মোশাররফ ভাই যেটা বলছে যে চুরি হয়েছে, আগের সরকার চুরি করে গেছে, এই পর্যন্ত বলি কি শেষ? এটা তো সাধারণ লোকে বলে, আমিও বলি, ওই গ্রামে গঞ্জে মাঠের লোকেও বলে। আপনি সরকারে আছেন, আপনি চোরের ব্যাপারে আপনার পদক্ষেপ কি? আমরা নিশ্চিত। নাম্বার 2, তারা চুরি করে যাবে, আমার উপরে আপনি ইম্পোজ করবেন না, চুক্তি তো আপনি চুক্তি তো বাতিল করতে পারছেন না। ওইটা না, আমি ওই চুক্তি বাতিল করার কথা বলছি না। আপনি সমন্বয় করতেন, রেট বাড়াই আমার কাছ থেকে টাকা নিয়ে। আমি তো চুরি করি নাই, সাধারণ লোক তো চুরি করে নাই, রাষ্ট্র তো সবার। আপনার কথা হচ্ছে তারা কেন টাকাটা দিবে? আমার কথা শেষ করতে দেন। এই যারা চুরি করছে আমি ধরে নিলাম তারা চুরি করে দেশের বিদেশে টাকা পায়, কিছু তো আছে তাদের এই দেশে স্থাবর সম্পত্তি, আমি নিশ্চিত করে বলে দিতে কিছু হইলো মানে যারা পাচার করেছে। ইয়েস, আপনি সেটাকে নিলাম করে 10 টাকা নিয়ে দেখান না রাষ্ট্র। আমি একটু দেখি একটা গভর্নমেন্টের বয়স। আমি আপনার সাথে একমত। আপনি এই গ্রুপগুলার যা আছে সেইটাকে বাজেয়াপ্ত করে এই টাকাটা জনগণের দেখান। একটা লোকের হাত ভেঙে টুকরো হয়ে গেছে এখান থেকে, আপনি এখন হোমিওপ্যাথিক ফার্মেসিতে দৌড়িতেছেন, ওর একটা ডোজ নাকি 6 মাস কাজ করে, স্লো অ্যান্ড স্টেডি। আপনি যেই দেশের যেই পরিস্থিতি, আপনি পরিস্থিতির সাথে আপনার রামিস হত্যার মামলা হয়ে যেতেছে না, জাজমেন্ট হয়ে যেতেছে না। ওয়াই ইট ইজ সো ফাস্ট? বিকজ আপনার পরিস্থিতি উত্তাল হয়ে গেছিল নিয়ন্ত্রণের নামে। আপনি রাজনৈতিকভাবে বেসামাল হয়ে যেতে পারেন, সেই ভয়ে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন। আপনি বলছেন প্রেসার। না, আমি একটু কথা বলি। আমি আপনাকে যোগ করি, আপনার সুবিধা হবে। এই আপনি দেখেন আমরা এই যে এসালাম গ্রুপ অথবা সামিট পাওয়ারের বিরুদ্ধে মামলা করেছে, শোনেন তারা বিদেশি নাগরিক, এই মামলার প্রতিনিধিত্ব। এখন আমি গতকালকে আইন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, 100 কোটি টাকা আমাদের ব্যয় হচ্ছে এই মামলার পিছনে। আরে আপনি যদি 5 বছর চলে কত টাকা যাবে? কেন 100 কোটি টাকা ব্যয় কিসের মামলা? আমি ইন্টারন্যাশনাল উকিলের টাকা দিতে হবে, ফি দিতে হবে, চলতেছে তো, গভর্নমেন্ট পার্ট হইছে। আরে ওইটা বলতেছি না আমি তো। আর যখন একসেটিয়া রাইট করে ফেলবে ইন্টারন্যাশনাল কোর্টে, আপনি ওইটা পরে আনেন না, বিদেশের টাকাটা পরে আনেন। আমি বলছি এইখানে তো তার সম্পদ আছে, কিছু সম্পদ আছে, এইটা অ্যাডভান্স, এটার দাম 1 কোটি টাকা। আমি দেখেন এটা 5 লাখ টাকা অপশন দিয়ে দেন, আমি দিতে চাই। আপনি আইনের শাসন বলেন, কথাটা বুঝুন, ইচ্ছে করলে কি পারা যায়? এখন আপনি আইনের শাসন, মানবাধিকারের কথা বলেন, ইচ্ছে করলে লুটের বেলায় লুটের বেলায় আপনি ধরিত, আপনি এখন সাধারণ লোকের মতো বয়ান দিয়ে রাখলেন, আপনি লুকটা এখন আপনি আরো 100 কোটিকে ব্যয় করবেন কি জন্য? বিদেশি টাকা, আপনি বুঝাই দিচ্ছেন যে এই টাকাটায় আরেকটা গ্রুপ, আরেকটা শ্রেণী ধনী হবে, 100 কোটি টাকা ব্যয় হবে আপনার ইয়েরে আনতে।
মানে এই মামলা চালাইতে। আপনাকে মামলা চাইলে আপনার সরকার আমি না করতেছি না তো, আমি তো না করতেছি না, আমি বলছি এইখানে তার কাপটা আছে, এই কাপটা আপনি বাজেয়াপ্ত করে নিয়ে যাইয়া জনগণকে বুঝান যে এই কাপটা পাইছি, এইটা অকশন করে নিয়ে গেছি, বাকিটা আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনি আরো 100 কোটি টাকা ব্যয় করবেন, তাকে এই 100 কোটি টাকা আপনি বিদ্যুৎ খাতে দিয়ে দেন, ব্যয় করার দরকার নাই। আপনি মামলা চালাবেন না? না, দরকার নাই। আপনি ইন্টারন্যাশনাল কোর্টে যদি মামলা দেন, আপনার সম্পত্তি ফেরত দেন না, কারণ কি করবেন? ওটা তো অন্য দিন, আপনি নিজের দেশের টানবেন না, বহির্বিশ্বের টানবেন। আর তারা তো ফরেন সিটিজেন হিসাবে আপনি এখানে ব্যবসা দরকার নাই আমার, আমি তো জানি কি আপনি বললেন জানার বিষয়, আইনের বিষয়। তাইলে না না, আইনের বিষয় কি? আপনি ফরেন যখন আপনি টাকাটা চুক্তি নিছেন, করেছেন না তাদের সাথে? যখন টাকাটা নিছে কি হিসাবে নিছে? এটা তো ওই সরকার সহযোগিতা করে, যার জন্য তো সে নাই। রাইট। আপনি যখন যে আইন থাকবে, অপরাধ করছেন, নিছেন উনি, ওনার সম্পদ এই দেশে আছে, আপনি জানেন। আরে উনি সম্পদ আমার দেশের নাগরিক হিসাবে নাই। আমার দেশের নাগরিক না, সেই লোক টাকা লুট করে লয়ে গেল। দিছেন তো আপনি সুযোগ, সে দিলাম তখন। আরে তো আরে ভাই, আপনি কথা বুঝেন, ওই সরকারের দোষর হিসেবে নিচ্ছে তো, তার সম্পদ তো এটা আমার নিতে বাধা কিন্তু কোথায়? উনি বলতেছে যে সে তো আইনে তো এটা পড়ে না, আইনে তো আমি আইনে তো পড়ে না। ও, তাই এখন আপনি তাহলে ওই আর 100 কোটি টাকা ব্যয় করেন না, ওই 100 কোটি টাকা বিদ্যুৎ আরে খাতে এটা তো দিয়ে দেন। আপনি একজন আইনজীবী, আপনি তো আমি বলবেন। আইনজীবীর বিষয় না তো এখানে। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে